যদি কেউ দাবি করে এই হাসিনার পতনের একমাত্র কিছু লোক করেছে, তাহলে ভুল করা হবে। যখন সবাই মিলে একত্রিত হয়েছে, রাজনৈতিক দল, জনগণ, শ্রমিক, কৃষক, ছাত্র যখন একত্রিত হয়েছিল অগাস্ট মাসে, তখনই কিন্তু আপনার হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধে এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, কামানের ছেলে, কুমারের ছেলে, সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছিল। সেখানে কোন দল বড় ছিল না, বড় ছিল একটা, যে জাতিকে মুক্ত করতে হবে পাকিস্তানের হামলাদের কাছ থেকে। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখলাম? এই মুক্তিযুদ্ধকে দলীয় গ্রহণ করা হলো, এই মুক্তিযুদ্ধকে দলীয় গ্রহণ করা হলো। আওয়ামী লীগ এসে দাবি করলো মুক্তিযুদ্ধের মালিক তারা, জনগণ কিচ্ছু না। এবং এই মুক্তিযুদ্ধের নাম করে ৭১ থেকে ৭৫ এই আওয়ামী লীগ বাংলাদেশে একটা শ্মশানে রূপান্তরিত করেছিল। এমন একটা দেশ বানিয়েছিল যেখানে নাগরিকের কোন নিরাপত্তা ছিল না। রাতে ঘুমালে সে শান্তি মতো ঘুমাতে পারবে কিনা সে জানত না। রক্ষী বাহিনী বানিয়েছিল এই সিরাজগঞ্জে, ক্যাম্প বানিয়েছিল। সিরাজগঞ্জের যারা আমার বয়সী লোকজন আছেন, আমার থেকে ছোট যারা আছেন, তাদের স্মৃতি বুঝতে যায় নাই। নতুন ক্যাম্প, চার্লি ক্যাম্প, ওই আমার বাড়িতে ক্যাম্প বানিয়েছিল। তারপরে এরকম অনেকগুলো ক্যাম্প ছিল। সে ক্যাম্প থেকে আওয়ামী লীগের যারা বিরোধিতা করতো তাদেরকে ধরে এনে হত্যা করা হতো, তাদেরকে ধরে এনে হত্যা করা হতো। রক্ষী বাহিনী যে অত্যাচার করেছে, রক্ষী বাহিনীর অত্যাচার সহ্য করেছিল আমাদের মহিলা দলের সভাপতি মরহুম লীন, আগেও অত্যাচার করা হয়েছে। তারপরে 15 আগস্টের পট পরিবর্তনের পরে আজকে আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার পালন করার পরে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরত এসেছিল। ইতিহাস জানতে হবে, ইতিহাসকে স্মরণ করতে হবে। তখন তিনি বাংলাদেশে তার নিজের পায়ে চলা শুরু করেছিল। এই সিরাজগঞ্জে যারা অত্যাচার করেছিল তাদের কথা ভুলে গেলে চলবে না। মনে হয়েছিল গত 16 বছর এক একটা দেশের এক একটা ভূঁইয়া তৈরি হয়েছে, তাদের নামে সব করতে হবে। সরকারি টাকা, মানুষের পরের টাকা প্রতিষ্ঠান করে নাম লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা যে সিরাজগঞ্জে নির্যাতন করেছে, সিরাজগঞ্জে মানুষকে অত্যাচার করেছে, যমুনা নদীতে হত্যা করে ফেলে দিয়েছে, সেই কথা সিরাজগঞ্জের মানুষকে মনে রাখতে হবে। আমি জানি, দেখি আমার সিরাজগঞ্জের অনেক ব্লগার বেরিয়েছে। হৃদয় সিরাজগঞ্জ, ভালোবাসার সিরাজগঞ্জ,
এই সিরাজগঞ্জ ওই সিরাজগঞ্জ, কিন্তু তারা যেসব বলে আর যেসব করে তাদের সিরাজগঞ্জ সম্বন্ধে কোন ইতিহাস তারাই ইতিহাস শিখেছে বোধ হয় এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে। সেই জন্য আওয়ামী লীগের কোন ইতিহাস থাকে। কয়েকদিন আগে আমি দেখলাম আমাদের ইলিয়াস ব্রিজ নিয়ে এক ব্লগার ব্লগ করেছে। ইলিয়াস ব্রিজ আমাদের সিরাজগঞ্জের এপার ওপরে সেতু বন্ধনের একটা ব্রিজ। 96 থেকে 2016 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারপরে আমি ক্ষমতায় এসেছিলাম, তখন এই ব্রিজটা চলাচলের অযোগ্য করে দিয়েছিল। এই ব্রিজে লোহা কেটে নিয়ে বাজারে বিক্রি করা হতো। আমি উদ্যোগ নিয়ে এই ব্রিজকে মেরামত করে রং করে এবং ব্রিজের আশেপাশে যে দখল হয়ে গেছিল দখল মুক্ত করে সেসব জায়গায় বাগান করেছিল। কিন্তু ওরা যেভাবে লেখে ব্রিটিশ আমলে ব্রিজ হয়েছে, তারপরে কি হয়েছে সেসব বলে, এটা হলো আওয়ামী লীগের প্রচার প্রচারণা। ওরা এই ব্যাপারে ওরা খুব ফাস্ট, ওদের মতো প্রচার মিথ্যা প্রচার আর কেউ করতে পারে না। সুতরাং এদের বিরুদ্ধে আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। বিএনপির কথা বিএনপিকে বলতে হবে। আমার আজ কিন্তু আমরা চরম শান্তি লগ্নের মধ্যে দিয়ে পার করছি। এখানে আনন্দ করার খুশি হওয়ার কিচ্ছু নাই, এখানে আনন্দ করার খুশি হওয়ার কিচ্ছু নাই যতক্ষণ পর্যন্ত এদেশে একটা সুস্থ নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র জনগণের নির্বাচিত সরকার। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে ভারত, একদিকে চায়না, অন্যদিকে আমেরিকা, সবারই কিন্তু সংযুক্ত বাংলাদেশের। এই ভৌগোলিক রাজনীতি থেকে বেরোতে হবে। আমাদের দেশে একটা শক্তিশালী জনগণের নির্বাচিত সরকার লাগবে। যত নির্বাচন দেরি হবে তত ঘরোয়া পানিতে মাছ শিকার করার ব্যবস্থা হবে। এই পরিবর্তনের পরে আমরা দেখছি একটি দল হয়তো থামবি নাকি, থামবি নাকি, একটি দল তারা কি চায় তারা নিজেরাই একবার বলে পিয়ার দিতে হবে। পিয়ার বোঝেন আপনারা? পিয়ার কি? কেউ অন্য শুনছেন? শোনেন নাই? ওই যে দিনের মধ্যে কয় না ভোট দিব সন্দীপে প্রার্থী আসবে হলো মালদ্বীপ থেকে, এটা হলো পিয়ার। যে পিয়ার মানুষ দেশের মানুষের সাধারণ মানুষ বুঝে না, সে পিয়ারের কি দরকার? আমরা যে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি সেই ভোটেই ভোট করো না, তোমরাও তো ভোট করছো, সেই সিস্টেমে তোমরাও তো ভোট করছো। এখন আবার এত কিতে হয়ে গেল কেন? আমার আঙ্কেল একটু সিরাজ ভাই একটু দেখে সংস্কার না হলে নির্বাচন হবে। আরে সংস্কার তো মহা বড় সংস্কারের নায়ক হচ্ছে শহীদ প্রেসিডেন্সিয়াল।
বাংলাদেশে যে সংস্কার করে গেছে, যে ইমারত করে গেছে, সেই ইমারতের উপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তো বিএনপিকে সংস্কার শিখাতে হবে। তোমাদের অনেক আগে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া 30 দফা সদাই দফা দিয়েছিলেন, ভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছে, তার মধ্যে সংস্কারের সব দেওয়া আছে। তারপরেও বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় এবং 31 দফার মধ্যে বিএনপি পরিষ্কার বলেছে, কারো যদি কোনো উপদেশ নতুন আইডিয়া থাকে 31 দফার মধ্যে আমরা তা গ্রহণ করব। সেই জন্যই এই যতগুলো কমিশন করেছে, প্রত্যেকটা কমিশনের মিটিংয়ে বিএনপির প্রতিনিধি যাচ্ছে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে। সেখানে যেটা যেটা আমাদের গ্রহণযোগ্য আমরা সব গ্রহণ করেছি এবং বলেছি যেগুলো যেগুলো গ্রহণ করা যায় নাই সেগুলো আমরা পার্লামেন্টে বসে আলোচনা করে ঠিকঠাক করব। তারপরেও যে না, যে এটা না হলে নির্বাচন হবে, অর্থটা কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় যে তারা যেগুলো উপায়ে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায়। এই দলটি জীবনে কোনোদিনও মানুষের সাথে থাকার চেষ্টা করে নাই, সরকারের সাথে থাকার চেষ্টা করেছে। এইবারে সরকারের সাথে থাকার চেষ্টা করেছে। 71 দেখেছে যখন গোটা জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে চলে গেছে, তখন তারা তাদের পক্ষে গেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে। যে জনগণের এই মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে। আজকে এই যে আমাদের 5 আগস্টে হাসিনার পতন হলো, পতন হওয়ার পরে তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা মিঠা সরকার চালাচ্ছে। কিছুটা চালাচ্ছে না তা না, তারা চালাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হলো যে আপনারা যাই করেন, বাংলাদেশে রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। যদি আপনারা বলেন যে পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এই সরলীকরণ ন্যারেশন আমরা মানতে রাজি না। পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছে, পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে, এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করব। ভাইরা আমার, আমরা বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল ছিলাম, এখনো আছি, থাকবো আমরা।